নমস্কার বন্ধুরা, ইনফো দপ্তর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে 14 জুলাই 2026 তারিখে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এই নোটিফিকেশনে বলা হয়েছে পশ্চিমবঙ্গে এবার চালু হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, অর্থাৎ PMFBY। বন্ধুরা, আপনারা হয়তো এতদিন জানতেন বাংলা শস্য বীমার সম্বন্ধে। বাংলা শস্য বীমার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের বিমা অর্থাৎ ফসলের বিমা করাতেন এবং ফসলের কোনো ক্ষতি হলে এই শস্য বীমার মাধ্যমেই বাংলা শস্য বীমার মাধ্যমেই ফসলের ক্ষতিপূরণ কৃষকরা পেয়ে থাকত। যেমন কিছুদিন আগে অনেকে হয়তো আলুর ক্ষতিপূরণ পেয়েছেন। এই আলুর ক্ষতিপূরণ কিন্তু এই বাংলা শস্য বীমার মাধ্যমেই পশ্চিমবঙ্গ সরকার দিয়েছিল। কিন্তু এখন থেকে এই বাংলা শস্য বীমা প্রকল্পটি, যে বিএসবি নামে যে প্রকল্পটি ছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার এই বাংলা শস্য বীমা প্রকল্পটিকে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে চালু হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, অর্থাৎ PMFBY। ঠিক আছে বন্ধুরা, আসুন বন্ধুরা আমরা একটু দেখে নিই এই এই বাংলা শস্য বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনার মধ্যে পার্থক্য কী আছে। ঠিক আছে বন্ধুরা, বাংলা শস্য বীমা বা বিএসবি ছিল পশ্চিমবঙ্গ সরকারের একটি নিজস্ব বীমা প্রকল্প। সেই বীমা প্রকল্পে রাজ্য সরকার পুরোটাই নিজের ব্যবস্থাপনায় করত, অর্থাৎ রাজ্য সরকার পুরোটাই কৃষকদের ফ্রি অফ কস্টে বিমা করাতো এবং কৃষকদের বিমার সুবিধা পাইয়ে দিত। অন্যদিকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা অর্থাৎ PMFBY প্রকল্প হলো কেন্দ্র সরকারের একটি বীমা প্রকল্প। এই প্রকল্প কেন্দ্র ও রাজ্য উভয় মিলেই এই বিমার যে প্রিমিয়ামটি আছে সেটি বহন করবে এবং ফসলের ক্ষতি হলে সেটা কৃষকদের ক্ষতিপূরণ পাইয়ে দিতে সাহায্য করবে। বন্ধুরা, আমি এই ভিডিওতে আজ আলোচনা করব প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কোন কোন ফসলের ক্ষেত্রে চালু হচ্ছে এবং কোন কোন জেলায় কোন কোন বীমা কোম্পানি কাজ করবে, আর কতই বা প্রিমিয়াম দিতে হবে কৃষকদের, ক্ষতি হলে কীভাবে ক্ষতিপূরণের আবেদন অর্থাৎ ক্ষতিপূরণের জন্য তারা ক্লেম করবেন। এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজ এই ভিডিওতে আমি আলোচনা করব, তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, প্রথমেই আসি কোন কোন ফসলের ক্ষেত্রে এই বিমা কার্যকর হবে, অর্থাৎ 2026-27 আর্থিক বছরে কোন কোন ফসলের ক্ষেত্রে বিমা করা যাবে। বন্ধুরা, এই নোটিফিকেশনে বলা হয়েছে ধান অর্থাৎ আউশ আমন এই দুই ধরনের ধানের ক্ষেত্রে বিমা থাকবে। এছাড়া খারিফ ভুট্টা ক্ষেত্রেও এই বিমা থাকবে, অর্থাৎ এই দুই ফসলের ক্ষেত্রেই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কার্যকর করা হয়েছে, ধান ও খারিফ ভুট্টার ক্ষেত্রে। বন্ধুরা, দ্বিতীয় প্রশ্ন হলো যে এখানে কীভাবে কাজ হবে। বন্ধুরা, এখানে ধানের ক্ষেত্রে হবে গ্রাম পঞ্চায়েত ইউনিট কাজ করবে এবং খারিফ ভুট্টার ক্ষেত্রে ব্লক ইউনিট কাজ করবে। অর্থাৎ এখানে ধানের ক্ষেত্রে কোনো গ্রাম যদি ক্ষতিগ্রস্ত হয়, কোনো গ্রামের কোনো ব্লকের যদি কোনো গ্রাম, সেই গ্রাম যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই গ্রাম গোটা গ্রামটাই কী হবে ক্ষতিপূরণ পাবে। আর খারিফ ভুট্টার ক্ষেত্রে হবে কি, যদি কোনো ব্লক ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ কোনো নির্দিষ্ট গ্রাম সেখানে পাবে না, সেখানে কোনো ব্লক অর্থাৎ সেই ব্লকের যদি একটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয় তাহলে সমস্ত গ্রামকেই ক্ষতিপূরণ দেওয়া হবে। বন্ধুরা, এটি একটু জটিল বিষয়, এটা আমি ভিডিওতে অত বিস্তারিত আলোচনা করছি না। যদি আপনাদের এই বিষয়ে আরও ডিটেলস জানতে হয়, আমি এই যে নোটিফিকেশনের পিডিএফটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখানে পড়ে নেবেন, আরও ডিটেলস সেখানে লেখা আছে। বন্ধুরা, এছাড়াও পৌরসভা শহর এলাকার এই ফসলের ক্ষেত্রে অর্থাৎ পৌরসভা এলাকায় যদি কোনো ফসলের ক্ষতি হয় তাহলে তার নিকটবর্তী যে গ্রাম আছে তার সঙ্গে সেই পৌরসভাকে যুক্ত করে নেওয়া হবে। বন্ধুরা, দ্বিতীয় আপডেট হলো কোন কোন ইন্স্যুরেন্স কোম্পানি কোন জেলায় কাজ করবে। বন্ধুরা, আমি যে পিডিএফটি শেয়ার করবো আপনাদের, সেই পিডিএফে অবশ্যই এটা লেখা আছে, তাও আমি বন্ধুরা বলে দিই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর নাম। ইউনাইটেড ইন্স্যুরেন্স, এগ্রিকালচার ইন্স্যুরেন্স অফ ইন্ডিয়া, ICICI লোম্বার্ড, জেনারেল সেন্ট্রাল ইন্স্যুরেন্স, অর্থাৎ এই 4টি ইন্স্যুরেন্স কোম্পানি বিভিন্ন জেলায় কাজ করবে। প্রত্যেকটি ইন্স্যুরেন্স কোম্পানির আন্ডারে কয়েকটি করে জেলা দেওয়া হয়েছে এবং এই আপনারা যখন আবেদন করবেন অবশ্যই নিজস্ব যেই জেলায় বসবাস করেন সেই জেলায় কোন বিমা কোম্পানি কাজ করছে অবশ্যই জেনে নেবেন। বন্ধুরা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই বিমা করতে গেলে অর্থাৎ এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আপনারা যদি আবেদন করতে হয় আপনাদের কত প্রিমিয়াম দিতে হবে। বন্ধুরা, এখানে একটি বিষয় আমি উল্লেখ করি, আগে বিএসবি অর্থাৎ বাংলা শস্য বীমার ক্ষেত্রে কিন্তু কৃষকদের কোনো রকম টাকা দিতে হতো না, অর্থাৎ পুরোটাই ফ্রি অফ কস্টে তারা বিমা করাতে পারত। কিন্তু ফসল বীমা যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার ক্ষেত্রে কিন্তু তাদের কিছু পরিমাণ প্রিমিয়াম দিতে হবে। বেশিরভাগ প্রিমিয়ামের টাকাই সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার বহন করবে, কিন্তু কৃষকদের কিছু পরিমাণ বিমার টাকা দিতেই হবে। ঠিক আছে বন্ধুরা, সেই বিমার টাকার পরিমাণ কত সেটা এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি, কিন্তু সেটা খুবই কম পরিমাণ হবে বন্ধুরা, এটা আপনারা নিশ্চিত থাকুন।
বাকি অংশটি সরকার বহন করবে। এবং ফসলের ক্ষতি হলে আগের মতোই, যে ফসলের প্রাকৃতিক দুর্যোগের কারণে অনাবৃষ্টি, খরা বা শিলাবৃষ্টি যে কোনো কারণেই যদি ফসলের ক্ষতি হয়, ঠিক একই নিয়মে আপনারা বিমার ক্ষতিপূরণ ক্লেম করতে পারেন। বন্ধু, এখানে আর একটা জিনিস সুবিধা আছে। আগে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি, অর্থাৎ কোনো ব্যক্তির দেখা গেলো ক্ষতি হলো, শিলাবৃষ্টি হয়েছে এবং দেখা গেলো সেই মাঠের মধ্যে তিনি একমাত্র ভুট্টা করেছেন, সেই ভুট্টা তার ক্ষতি হয়েছে, তাহলে ওই মাঠে অন্য কারো ক্ষতি হয়নি, কিন্তু সেই ইন্ডিভিজুয়াল ব্যক্তিও এখানে কিন্তু বিমার ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারেন। এটাই প্রধানমন্ত্রী ফসল বিমার জন্য একটা ভালো দিক। বন্ধুরা এবারে আসি আমরা কারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, ঠিক ফসল বিমা যোজনা, অর্থাৎ বাংলা ফসল বিমা যোজনায় যেরকম ছিল, নিজের জমি থাকলে আবেদন করতে পারবে এবং যদি বর্গাদা হয় বা ভাগচাষি হয় তারাও আবেদন করতে পারবে নির্দিষ্ট নিয়ম অনুসারে। ঠিক আছে বন্ধুরা, এবার আসি এই বিমা প্রকল্পে আবেদন করতে গেলে কি কি তথ্য, অর্থাৎ কি কি ডিটেলস আপনাদের দিতে হবে বিমা কোম্পানিকে, বা অনলাইনে আবেদন করতে গেলে কি কি এটা আপনাদের দিতে হবে। বন্ধুরা, এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে গেলে আপনাদের লাগবে হচ্ছে জমির সঠিক তথ্য, ব্যাংকের অ্যাকাউন্ট, আধার কার্ড, ভোটার কার্ড ও ফসলের তথ্য। ঠিক আছে বন্ধু, এই সব কিছুর তথ্য কিন্তু বন্ধুরা আপনারা নির্ভুলভাবে দেবেন, কারণ পরবর্তীকালে বিমার ক্ষতিপূরণে যখন ক্লেম করতে যাবেন, যদি কোনো কারণে আপনাদের ফসলের ক্ষতি হয়, আপনারা যদি ক্ষতিপূরণ ক্লেম করতে চান বা দাবি করতে চান, তাহলে কিন্তু এই সকল তথ্যই কিন্তু ভালো করে বিবেচনা করা হবে। বন্ধুরা শেষে বলি বন্ধুরা, যে এই নোটিফিকেশনে 2026 যে 14ই জুলাই যে নোটিফিকেশন বেরোয়েছে, সেই নোটিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি ভুট্টা করে থাকেন বা আপনি যদি ভুট্টা করেন বা আপনি যদি ধান লাগান, তাহলে অবশ্যই ফসল বীমা যোজনা আপনারা করে রাখবেন। কারণ এই ফসল বীমা যোজনার মাধ্যমে ক্লেম বা আপনারা ক্ষতিপূরণের টাকা পাওয়া খুবই সোজা, কারণ সমস্তটাই অনলাইন প্রসেস। আপনাকে কারো জন্য বা আপনাকে কোথাও গিয়ে চিঠি করা বা কোনো আবেদন করতে হবে না। আপনারা অনলাইনে ক্লেমও করতে পারেন এবং অনলাইনে আপনারা আবেদনও করতে পারেন ক্লেমের জন্য, এবং সেই ক্লেমটি কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি প্রসেস হয়। বন্ধুরা, অন্যান্য রাজ্যে এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা খুব ভালো করেই চলছে এবং অনেক কৃষক উপকৃত হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গতে এই প্রকল্প চালু হচ্ছে, এতদিন পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালু ছিল না। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন এবং ইনফো দপ্তর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।